কি কিনছেন বাবা? সরিষার তো আর হচ্ছে ডাটা। ডাটা সরিষা কত করে নিচ্ছে? 235 টাকা। আর ডাটা? ডাটা 30 টাকা নিচ্ছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব 400 বছরেরও অধিক পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাট মল্লিকবাড়ি বাজারে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ক্ষীর নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক হাট যুগের পর যুগ ধরে বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। মল্লিকবাড়ি বাজারের পাশ দিয়ে বয়ে চলা নদীর অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। চারিদিকে বৈশাখী ধান সংগ্রহের ব্যস্ততা, কোথাও কৃষক ধান শুকাচ্ছে, কোথাও ধান মারাই কলে, আবার ভ্যান ভর্তি আখের গুড় নিয়ে বাজারে যাওয়ার দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। সবুজে ঘেরা ছায়াময় প্রকৃতির মাঝ দিয়ে বয়ে গেছে মনোরম পিচঢালা রাস্তা। বাজারে প্রবেশ করতেই চোখে পড়বে শত শত বছরের পুরনো বটগাছ, আর সেই বটগাছের বিশাল ছায়াতলে মাটিতে বসে চুলদারি কাটার মনোমুগ্ধকর দৃশ্য সত্যি যে কারো নজর কাড়বে। আধুনিক সেলুন সংস্কৃতির এই যুগেও খোলা আকাশের নিচে বটগাছের ছায়ায় বসে নাপিতের কাজ করার এই ঐতিহ্যবাহী দৃশ্য গ্রামীণ বাংলার সংস্কৃতি ও জীবনধারার এক অনন্য প্রতিচ্ছবি। ভিডিওটিতে দেখানো এই দৃশ্যটি আপনাকে হয়তোবা ফিরিয়ে নিয়ে যাবে বাংলার সে চিরচেনা গ্রামীণ অতীতের স্মৃতিতে। কামারশালায় হাতুড়ির টংটাং শব্দ, বাঁশের তৈরি গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীর দোকান, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রের পসরা, সব মিলিয়ে যেন হারিয়ে যেতে বসা বাংলার এক জীবন্ত চিত্র ফুটে ওঠে এই হাটে। এই অঞ্চলে রয়েছে অসংখ্য খালবিল, নদী ও জলাশয়, তাই এই হাটে দেশীয় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির চাষের মাছেরও ব্যাপক বেচাকেনা হয়। রুই কাতলা, মৃগেল শিং, মাগুর সহ নানা ধরনের মাছের ভরে ওঠে এ বাজার। এছাড়াও বিশাল শুটকি মাছের বেচাকেনা এই হাটের অন্যতম আকর্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ এইসব শুটকি মাছ কিনতে ও বিক্রি করতে আসেন এই হাটে। বাজারে মশলার অংশটি অত্যন্ত সমৃদ্ধ। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবঙ্গ, এলাচি, দারুচিনি, গোলমরিচ সহ গৃহস্থালির প্রয়োজনীয় সকল ধরনের গরম মশলার সুবাসে মুখর হয়ে থাকে পুরো বাজার। রঙিন মশলার শাড়ি আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা বাজারটিকে আরও প্রাণবন্ত করে তোলে। হাঁস, মুরগি, ছাগল, ধান, গুড়, মাছ, শুটকি, শাকসবজি, ফলমূল, মশলা, এমন কোনো পণ্য নেই যা এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে পাওয়া যায় না। উর্বর বেলে দোআঁশ মাটির কারণে এই অঞ্চলে উৎপাদিত তাজা শাকসবজি ও মৌসুমি ফলমূলের সমারোহ চোখে পড়ার মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ভালুকা উপজেলা জনপদের 400 বছরের পুরনো যে গ্রামীণ হাট মল্লিকবাড়ি বাজার, সেই মল্লিকবাড়ি বাজার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি মল্লিকবাড়ি যে ব্রিজের মধ্যে। এখান থেকে আমরা বাজারের দিকে যাব। বাজারের যে চালচিত্র সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য সম্মানিত আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর গ্রামীণ হাট বাজার দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই অপরূপ সুন্দর যে গ্রামীণ হাট বা এই গ্রামীণ জনপদের যে চালচিত্র সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। বন্ধুরা, গ্রামীণ হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র। কেউ আসেন নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে, কেউ আসেন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, আবার কেউ আসেন বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাত্রার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। অপরূপ সবুজ প্রকৃতির মাঝে খোলামেলা পরিবেশে অবস্থিত
এই ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজার আজও শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের গৌরবময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর এরকম সুন্দর সুন্দর গ্রামীণ হাট, গ্রামীণ জনপদের নদীনালা, খালবিল ও অপরূপ সুন্দর প্রকৃতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে বাঁশের তৈরি তৈজসপত্র ঘর গৃহস্থলীতে কাজে লাগে। এগুলা কত করে পিস বেচেন? 150, 200, 180, এই চাইগুলা 500, 400। মাজাহারুল কবির ইউটিউব চ্যানেল। বাবা এটা কি দাম? 28। এটা কত করে মন? মন কত এটা? 1100 লাগতেছে। আমরা ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারে ধানমহলে আছি। অত্যন্ত চমৎকার, এটা বুড়োর সিজনে প্রচণ্ড এবার বৃষ্টি গিয়েছে। বৃষ্টির মধ্যে কৃষকের ধান নিতে অনেক কষ্ট হয়েছে, যদিও রোদে মেঘে বৃষ্টিতে ভিজা ধান ওঠানো হয়েছে। 28 ধান 1100 টাকা করে মন চাচ্ছে। এই যে দেখেন, অনেক বড় ধানমহল। বাবজান, নাম কি তোমার? আবু, নাম কি? নামটা বলো বাবা। বলো বাবা, বলো। তুমি তো ভালো ছেলে। নাম কি? কোন ক্লাসে পড়ো? কি নিয়ে আসছো বাবা? কয়টা আনছো? এটা কি তোমার না তোমার আম্মুর? ও ফাইন, ভালো থাকো বাবা। কয়টা নিয়ে আসছেন? এই যে আমরা ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির ছাগল বকরির মহলে আছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ভাই, কত করে চাইলেন? কি অবস্থা দাম? হ্যাঁ, 8,000 চাইছি। কখনো দাম দর হয় নাই? কইছে 4,500, কিছু বেশি কইছে। ঠিক আছে, ভালো থাকেন। নিজে বানান? বড় বড় বাদাম কত করে? এই যে দেখেন, এই মল্লিকবাড়ি বাজার ঐতিহ্যবাহী, প্রায় 400 বছরের বেশি পুরনো বাজার এটা। এই যে বাদাম, তারপরে হচ্ছে বাদামের টানা, এটার নাম যেন কি বলে? হাতিগুড়া, চিনি হাঁস। এই যে মুরালি, নিমকি, তারপরে হচ্ছে ডাবলি, এটা মটর। কি খাচ্ছ বাবা? নারকেলি আইসক্রিম খাচ্ছ? ঠান্ডাটা লাগায়ও না, যাই করো। ঠান্ডা লাগায় সবাই দৌড়ায়ও না বাড়ি। বাদাম এটা কি মুরালি নাকি? মুরালি। আচ্ছা, এটা কত করে কেজি? কেজি 160। আর এটার নাম চেপডি? হ্যাঁ, 60। চেপডি কত? 50টা ওই 160। এই যে দেখেন, গজা আছে, তারপরে হচ্ছে নিমকি, তারপরে হচ্ছে খইয়ের মোয়া। এটাও তো আর একটা, এটার নাম কি? রসালু। হ্যাঁ, এটা একটু রসালু দেখা যাচ্ছে। খুবই চমৎকার চমৎকার। বাতাসা কত করে কেজি এখন? অনেকদিন পরে দেখলাম বাতাসা। আগে তো গুড়ের বাতাসা পাওয়া যেত, ছোটো ছোটো। দেখো, মানুষের মসজিদে কোরআন টুরান খতম দিলে। এটা হচ্ছে চানাচুর, নিমকি, মুরালি, গজা। এই অপরূপ সুন্দর চিত্র এখনও রয়ে গিয়েছে আমাদের এই ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারে, যেটি 400 বছরের পুরানো মনে হয় বাজারটা। ট্যাংরা মাছ, সুন্দর সুন্দর গাংবিলের ট্যাংরা, পাবদা। একদম অনেক বড় বড়। বড় ভাই, আপনার বড় ট্যাংরা কত করে ব্যস্ত আছেন? সুন্দর সাইজ, কালা কালো। হ্যাঁ, একদম বৈরাগ ট্যাংরা যেটা রেখো। 100 কেজি। 100 কিছু মাছ আছে এখানে।
দেশি মাছ কত ভাই কোনটা এটা? এটা 350 350 না? খুব সুন্দর সুন্দর মাছ। কোন অঞ্চলে? ময়মনসিং না? দেড়শো টাকা যেতাম আমার খালি 150 টাকা 150 টাকা ইউটিউব চ্যানেল ভাই বাজার কবি বিটা খেত দিলে কাজে খারি আমাদের কি যেগুলো কোনদিন নাই এই যে দেখেন সমৃদ্ধ একটা শুটকি মাছের বাজার এখানে বলা চলে মল্লিকবাড়ি বাজার। এই জনপদ অনেক সমৃদ্ধ, এই সমৃদ্ধ জনপদের খুব সুন্দর সুন্দর শুটকি মাছ, বাঁশপাতা, বুজুরি, কি কয় সেলা, তারপরে এটা কি সামুদ্রিক সেলা নাকি? সামুদ্রিক সালা এই চাপা বড় বড় চাপা কত করে এটা? এটা আপনি 50 গ্রাম হুসেনপুরের ফুসেনপুরে ফরিদপুর 1200 টাকা কেজি। 1200 টাকা বাইশা বেশি কত করে এটা? 1200 টাকা কেজি। এই যে দেখেন মহল, অনেক বড় একটা শুটকি মহল আমরা আছি। দেখেন অনেক ধরনের বাহারি আইটেমের শুটকি। এটা কি বলে এটাকে গৃহস্থালির সিজন। এই সিজনে প্রত্যেকের বাড়িতেই আপনার কৃষি কাজের জন্য লোকজন থাকে, তাদের জন্য খাওয়া দাওয়ার জন্য কিন্তু শুটকি মাছটা খুব বেশি রকম প্রয়োজন পড়ে। আমরা দেখতে পাচ্ছি দর্শক কিন্তু এখানে হচ্ছে সম্মানিত করছেন, দেখেন চমৎকার ভাবে আমরা দরদাম জানলাম বিভিন্ন শুটকির। একের সেফা কত করে এটা? এটা 50 গ্রাম 60 টাকা 1200 টাকা কেজি। হুসেনপুরের হ্যাঁ। আর এই যে শুটকি সেলা সেলা এটা 40 টাকা 50 টাকা আসলে দেখেন অনেক ধরনের শুটকি কিন্তু এখানে আছে। বাহারি আইটেমের শুটকি, এই যে সাগরের চিংড়ি, কাসকি মাছ আছে এখানে, সেলা মাছ আছে, সব ধরনের শুটকি কিন্তু এখানে আছে। সুন্দর চমৎকার। আসসালামু আলাইকুম। কত করে কেজি বাইশা বেটি? 600 আছে 2000 আছে 1500 আছে হলুদ, মরিচ, ধনিয়া, শুকনা মরিচ, তারপরে হচ্ছে রাঁধুনি, হলুদ, বিভিন্ন ধরনের গরম মশলার যে আইটেম সব কিন্তু এখানে আছে। আমরা দিচ্ছি, এই যে দেখেন এটা রাঁধুনি না, এটা হচ্ছে তোমার মৌরি, তারপরে হচ্ছে হলুদ, এলাচি, দারচিনি, লং, গুঁড়া, সব ধরনের বাহারি গরম মশলা এখানে আছে। আপনার গড় গৃহস্থালী এবং রান্নাবান্নার যা যা প্রয়োজন সকল ধরনের পণ্য কিন্তু এখানে আছে। ধনিয়া কত করে ভাই? ধনিয়া আর শুকনা এটা কি কারেন্ট? এটা কত? এই যে দেখেন কারেন্ট মরিচ। বাবা গুঁড়া মরিচ কত করে বেচো? 460 টাকা। এলাচি 50 গ্রাম 280 টাকা। আচ্ছা, ভালো থাকো বাবা। আমরা এখানের যে কি বলে গরম মশলার মহলটা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, সেটিতে আমরা আছি। আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখেন এখানে এই যে ধনিয়া দেখতে পাচ্ছি, কত করে বেচতেছেন ধনিয়া? 200। আর শুকনা মরিচ 400। কারেন্ট এটা নাকি ভালো যদি না? আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই মল্লিকবাড়ি বাজারের অপরূপ সুন্দর যে চিত্র, গ্রামীণ হাটের যে চিত্র, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন খুব চমৎকার এই দৃষ্টিনন্দন বহু পুরনো একটি গ্রামীণ হাট, যেটির কথিত আছে প্রায় 400 বছরের পুরনো একটি হাট। সেই হাটের চিত্র কিন্তু আমরা এখানে দেখছি। যে দেখুন ভাই মরিচ বিক্রি করলো।
কত করে বেচছেন ভাই মরিচ? টাকা কবে 380 টাকা না? দেখি জাল কিরকম? কানে ধরবো। এই যে দারুচিনি, গুড়া, এলাচ, শুকনা মরিচ, তারপরে গোয়া মরিচ, ধনিয়া, হলুদ, সকল ধরনের গর্ভস্থলীর পণ্য বা রান্না বান্নার ক্ষেত্রে প্রয়োজন যে এখানে আছে চতুর্দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। বাঙানো হলুদ, আস্তা হলুদ কত করে বাবা? আর এই বাগানোটা ভালো আছেন আপনি? কালাটা কত করে? আর বাদাম সাদাটা? এখানে খোলা লবণ এখনো পাওয়া যায় মল্লিকবাড়ি হাটে, অত্যন্ত চমৎকার ভাবে এটা বিচার বেচা কিনা সারাদিন কই আছে উঠছে উঠছে। কেজি কত? ভাই সাহেব ভেন্ডি কত? চিচিঙ্গা এই যে আমার ভাইয়ের কাছে টাটকা টাটকা ভেন্ডি, চিচিঙ্গা, বেগুন, ধনেপাতা, কাঁকরোল, লতি সকল ধরনের পণ্যই আছে, যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। অত্যন্ত চমৎকার এই ঠান্ডা জায়গায় পরিবেশন নিয়েছে, খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা আপনাদের সকলকে দেখাবো। এই যে দেখেন এখানে কাকা করলা বিক্রি করতেছে। করলা কত করে? 80 টাকা। 80 টাকা করে। কি বাবা কি কিনছো তুমি? মজা কিনো নাই? হ্যাঁ ভালো ফুলকপি কত করে বেচা হলো ঝিঙ্গা? 100। ভেন্ডি? 80 টাকা না? এই যে দেখেন সব টাটকা বেগুন, ঝিঙ্গা, তারপরে হচ্ছে কুস্তা না মাজারুল কবির, তারপরে চিচিঙ্গা, কাকরুল, ঝিঙ্গা সব আছে, সবই টাটকা, কোনো কিছুই পুরনো না, সব নতুন। লেবু কত করে? হ্যাঁ ইউটিউব মাজারুল কবির। লেবু 30 টাকা। 30 টাকা কেজি না? শসা 100 টাকা। দেশি শসা এটা। দেশি শসা। এই যে লেবু, সুন্দর গন্ধ। বেগুন কত রে? বেগুন 100। বেগুন 100 না? একটু বাড়তি। হ্যাঁ একটু বাড়তি। যে বেগুন আছে 100 টাকা করে। শসাটা দেখেন খুব সুন্দর শসা। আপনি যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখেন একেবারে অত্যন্ত চমৎকার একটি বাজার, বহুত পুরনো, প্রায় 400 বছরের অধিক পুরনো একটি বাজার, যেটি আমরা জানি ইতিহাস গেটে যতটুকু জানা যায়। এই একটা কি বলে, এটা একটা ঐতিহ্য, এই অঞ্চলের একটি ঐতিহ্য এই ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজার, যেটি কালের সাক্ষী হয়ে আজও পড়ে আছে এই অঞ্চলে। আমরা তারই চিত্র, তারই যে ধারাবাহিকতা, এর যে সৌন্দর্য, সেটি আপনাদেরকে সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো। দেখেন অনেক অনেক লেবু, মনের মন লেবু প্রত্যেকের কাছে আছে, কাঁচামরিচ আছে, তারপরে হচ্ছে আপনার জালি কুমড়া, লতি, কাকরুল, দেশি শসা, তারপরে করলা, ঝিঙা, সব ধরনের পণ্য কিন্তু আছে। আপনি দেখেন কোন দিকে তাকাবেন চতুর্দিকে একই অবস্থা। এই যে পাশেও দেখেন, যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো একটি চিত্র। এই শাকসবজির মধ্যে এই যে দেখেন এখানে ডাটা, তারপরে হচ্ছে
কি বলে এখানে পুঁই শাক আছে দেখেন, চমৎকার চমৎকার পুঁই শাকগুলি এখানে দেখা যাচ্ছে। ভেন্ডি দেখা যাচ্ছে। ভেন্ডি কত করে ভাই সাহেব? 50 টাকা করে না? কাঁকরোল এই যে দেখেন, যেটি বলছিলাম, যেমনটি বলছিলাম তার চিত্র কিন্তু আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো। এই যে দেখেন, পোশাক কত করে দাদু? 50 না? সুন্দর একদম টাটকা পোশাক, দেখেন কত চমৎকার, পাতাগুলি কি সুন্দর। তারপরে এখানে জালি কুমড়া আছে, এখানে ডাটা আছে, সবই আসলে খুব খুব বড় বড় ডাড়া আছে। এই জালি কত এটা? এগুলো 100 টাকা খালি। আর ডাটা? ডাড়া 50 40। দেখেন খুব টাটকা, এটা 50। মনে করেন আজকের ওঠানো জিনিস একেবারে। এটা আজকে তুলছে, হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে তোলা জিনিস, 2 ঘন্টা সময়, কোনো পানি দেওয়া না, কিছু না, খুব না। চমৎকার সারের জিনিস, কোনো ধরনের নাই, ফরমালিন নাই। এটা কি ধরনের জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে চমৎকার জিনিস। একেবারে চমৎকার। কচু কত করে? কচু 80 টাকা, 70 টাকা, 60 টাকা। আচ্ছা আচ্ছা। এই মিয়া পুঁতে কইতাছে বিদেশ থেকে 2 পুঁতে। হ্যাঁ। আপনি কচু বেচতে শুনে দেখছি। সমস্যা কি? আমরা গাছের জিনিস, ক্ষেতের জিনিস বেচতেছি। এটা আমরা গর্ব না? কি করেন? শাক আমরা তিল বেচতেছি। আপ- দোগুলা ভুট্টা করে আপনার যে বাক্যমান কি আছে, নিজের জিনিস আপনি নিজে বিক্রি করেন, তাই না? অনেক ইচ্ছা করলে তো পারবে না, যে বুঝায় যে বাবা তোর যে কষ্ট করছে আমি ভালো আছি তো দেশে, আপনি এটা বলবেন তার। এই যে দেখেন ডাটা, মূলা সব আছে এখানে। এটা কি? এটা কচু। কি কচু দাদু? এটা হলো আপনার নারিয়েল কচু। কত করে গেছে এটা? বাস কচু 30 টাকা কেজি। লেবু কত করে গেছেন? লেবু 50 টাকা কেজি। আমরা ভাই কম রেখে গেছে। বৃষ্টিতে সব শেষ করে ফেলাইছে। এই যে দেখেন কত টাটকা টাটকা সবজি আমরা এখানে দেখলাম। বেগুন কত বেচতেছেন? আর এই কুস্তা? ও বেটা কচু কত হয়ে গো কাকু? 40-50 না? এই যে দেখেন কত সুন্দর সুন্দর, একদম আজকে উঠানো কচু, টাটকা কচু। আমার বাইরের ডাটাগুলো মনে হয় সকালে উড়াইছে। কত করে মোটা? 20 টাকা মোটা। নিজের ক্ষেত্রে ভালো আছে? আপনার বাসা কোথায়? আচ্ছা। এই যে দেখেন এখানে লেবু, তারপরে হচ্ছে ভেন্ডি, সব কিছুই টাটকা। লেচু কত করে গো ভাই সাহেব? কত করে লেচু? হ্যাঁ 800 400। গুড় কি মোটামুটি আছে? বেশি কিরকম, বড় বেশি নাকি? মিষ্টি কুমড়া কেজি কত ভাই সাহেব? 40 টাকা না? আলু কত করে? আর এটা হলো 30 না? নাম কি তোমার? তোমার বাসা কোথায়? হলিবাড়ি পাশেই? আচ্ছা আচ্ছা। বেচা কিনা কেমন? মোটামুটি আছে, ভালোই আছে না? ওকে, ভালো থাকো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এই মল্লিকবাড়ি বাজারে এই যে দেখেন মোটামুটিভাবে সবজিগুলির দরদাম যতটুকু সম্ভব টাটকা সবজি জানতে চেষ্টা করছি। এই বেগুন কত করে এটা? 80 টাকা কেজি ভাই। আর এই যে এই কাঁকরোল? 100। জাল কাঁচামরিচ 140। 140। তোমার নাম কি? ওয়াসিফ। ওয়াসিম, কোন ক্লাসে কি পড়ো? তেলে ক্লাস থেকে। কাশানি কোন স্কুলে?
নাজিবুদ্দিন উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। তোমার নাম কি? মোহাম্মদ সিফাত। সিফাত, কি করো? পড়ালেখা করি। কোথায়? শহীদ নাজিমুদ্দিন। ওকে, ভালো থাকো, দোয়া রইল। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মল্লিকবাড়ি বাজারের অপরূপ সুন্দর যে চিত্র, এখানকার বেচা কিনা, এখানকার সবজি দরদাম যতটুকু সম্ভব আমরা জানার জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে আমার এই ভাই গুলকুল আলু নিয়ে বসে আছে, কোন ধরনের ডিল মার্কেটিং নাই। কত করে 30 টাকা ভাই। এই ডালগুলি কত করে বেচতেছেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি না? ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং দরদাম যেটুকু সম্ভব জানার জন্য চেষ্টা করতেছি এবং জানতেছি। বেগুন কত বেচলেন? 80 টাকা কেজি। 80 টাকা না? এই টমেটো টমেটো 70। 70। দাম হাই। এই কপি পাইলেন কই এই সিজনে? কপি ভাই দাম বেশি। সুন্দর সুন্দর কপি তো এদের পাওয়ার কথা না তো। দেখেন টাটকা টাটকা সবজি সব কিছু কিন্তু এখানে আছে। অনেক ভালো। দাম বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ। কাঁচা আচ্ছা ভাই 120 টাকা। বাড়ি কোথায় আপনাদের? এখানেই বাড়ি নান্দাইলে। নান্দাইলে না? কোথায়, জালুয়ার দিকে? চালু আছে মুতুমুরি নয় এমপি কালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন বড় বড় আলু, বড় আলু কত? 6 কেজি 100। 6 কেজি 100, 18 টাকা না? আর এই রসুন 2 কেজি 100। 2 কেজি। আপনার পেয়ে দিলাম। মাজারুল কবির ইউটিউব চ্যানেল। বাবা কেমন আছেন আপনি? এই যে কাঁচা মোষ এটা 20 টাকা বাগা চাচা। বোম্বাইয়া হ্যাঁ বোম্বাই। এটা আধা কেজি 70। এই যে এটা দেশি মোষ এটা আধা কেজি 70। কাকি কি কম বেচতে না করছে নাকি? না এটা তো বাবা বাজারে কিনছি। ও বাজারে কিনছে? হ্যাঁ বাজারে কিনছি যা তোর কিনছি এই তোর ব্যস্ত আছে। কম বেচলে খবর আছে কিন্তু। না কম বেচতাম না চাচা। তাহলে মজা টজা কিছু বেটি লেগে লয়ে যান যে। আচ্ছা মজা তো বাবা নিমু গজা নিমু গজা। ইনশাআল্লাহ বাবা, ভালো থাকেন। আচ্ছা বাবা, সালাম কোন চ্যানেল আলাইকুম। ভাইয়া? ইউটিউব চ্যানেল বাবা। ইউটিউব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ধন্যবাদ। এটা কি দেশি বাচ্চা? কত করে এটি? বেলজিয়াম 60 টাকা পিস। 60 টাকা। আর এটি কি বাচ্চা? এটা খাকি ক্যাম্বেল ডিম পার 18 মাস। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমরা এখানে হাঁস মুরগির মহলে আছি। এই যে দেখেন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাগুলো। দাদা ভাই এটা কি বাচ্চা? এটা অস্ট্রেলিয়া খাকি ক্যাম্বেল। থাকি যাবেন না? দেশি হাঁস কত করে হাঁস জোড়া? জোড়া 1200 বেচতেছি। 1200। আর এই চাই না? চাইনা বেচছি না, 800 700 এরকম। 800 700। এই যে ভিউয়ার্স দেখেন অত্যন্ত চমৎকার নিজেদের বাড়িতে পালন করা হাঁস নিয়ে আসছে এখানে কাকা। খুবই চমৎকার একটা চিত্র। এই যে বাচ্চা, বাচ্চা কত করে? 100 টাকা পিস। এটা এটা 120 টাকা পিস। এটা দেশি চীনা। চীনা। এই চীনা হাঁসটা কত বাবা? 1200। কত ওজন ওজন কত করবে ওটা? ওজন কত করবে? 2 কেজি। 2.5 কেজি। 2.5 কেজি। এই যে খরগোশ নিয়ে আসছে, কত করে খরগোশ? 300 টাকা করে। এই যে পালেন। কেমন আছেন? বাচ্চা কত করে জোড়া বেছেন? 300 টাকা। 300 টাকা। এই যে কবুতর, কবুতরের বাচ্চা, এগুলা কি জাতের? দেশি কবুতর? 800 টাকা জোড়া। কি কবুতর গো? দেশি না? কৈতর শেষ, কৈতর শেষ। হাঁস, চীনা হাঁস কত চাইছিলেন বাবা এটা? বাবা ওজন কত করবো? 3 3.5? আর এটা একটু ছোট। আচ্ছা এটা কত চাইলেন? 2000। আচ্ছা দেখেন হাঁস আমরা আছি দেশি হাঁস।
যাবো না, অসুবিধা কি, ধরে রেখেন উপস্থাপন করে বাংলাদেশের কোথায়? প্রিয় দর্শক, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখিয়েছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি যে বাজার, সেই মল্লিকবাড়ি বাজারের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা যারা এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটের ভিডিও দেখতে বা গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মল্লিকবাড়ি বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।